চলে এসেছি আবার লিপিস কিছু কিছু দেখে। আমি লিপি আর ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদাভাই। তিনি এদিকে পড়াশোনা করছে। তো আমি এসেছি আজকে ব্লিঙ্কিট থেকে কিছু মাল দিয়ে গেল, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু জিনিস আমি কিনেছি, মানে দরকার ছিল টুকটাক, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। এটাই আজকে ভিডিওতে থাকবে। রোজ নইলে কি ভিডিও দেবো বলো? আর রোজ ঘরের কাজ দেখাতে দেখাতে সবাই দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো কি কি এনেছে সব সংসারের জিনিস আগে পার করি, তারপরে দেখাই। ব্লিঙ্কিট, জোম্যাটো এগুলো আমাদের খুব সুবিধা হয়েছে। ঘরে বসে অর্ডার করে দিলে জাস্ট 10 থেকে 15 মিনিটের, 10 মিনিট হাঁটলে 10 মিনিটের মধ্যে জিনিসটা বাড়িতে চলে আসছে এবং বেশ ভালো মালগুলো। হ্যাঁ, ডেলিভারি চার্জ একটু লাগে, যেতে গেলেও তো বাইকে করে তেল পড়ে, তো সেটাই তো আমি ধরে নিলাম ডেলিভারি চার্জটা। তো এইভাবে যারা যেতে পারেন না অসুবিধার জন্য, তাদের জন্য তো খুবই ভালো। তো ব্লিঙ্কিট আমাকে বলেনি কার হয়ে অ্যাড দিতে, আমি নিজেই দিচ্ছি। এই ব্যাগটা দেখো, এখন তো 10 মিনিটে অনলাইন শপিং সবাই শুরু করে দিয়েছে। ব্লিঙ্কিট, জোম্যাটো, ইনস্টামার্ট সবারই। জিও, তাই না বাবা? আমাদের ব্লিঙ্কিট, জোম্যাটো, ইনস্টামার্ট সব জায়গা থেকেই আসে। আগে বিগ বাস্কেট থেকেও নিয়েছি, ব্লিঙ্কিটটা বেশি আসে। তো ব্যাগগুলো বেশ সুন্দর দেয়, দেখো, মানে অনেক কিছু ক্যারি করা যাবে। এই ব্রাউন পেপারগুলো অনেক কাজেও লাগে। তো রান্নাঘরে যে আমি সেলফে পেতে রাখি না, যে তেল জাতীয় জিনিসগুলো চুষে নেয়, বেশ ভালো ওই ব্রাউন পেপারগুলো। তো এই ব্যাপারে পরে আসছি, আগে টিকে দিল বড় এনে সেটা বলছি। মানে বড় এনেছিল না, বড় অর্ডার দিয়েছিল নুন, টাটা সল্ট, যেটা ছাড়া অচল হবে না। আচ্ছা, তারপরেই আছে সর্ষের তেল। সর্ষের তেল আমার ওই সুন্দর সুন্দর জারে ঢেলে রাখি আমি, তাই জন্য আমি শিশিটা নিই না, আমি এইটা নিই। আর হেলদি এন্ড টেস্টিটাই বেশিরভাগ নেওয়া হয়, নাহলে ইঞ্জিন নেওয়া হয়, এই দুটোর মধ্যেই নেওয়া হয় সর্ষের তেল। আচ্ছা, সার্ফ এক্সেল, খুব প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় যা জিনিস তাই নিয়েছি। সার্ফ এক্সেল, দুটো ডিশ ওয়াশার, স্পার্কেল, ভিম লিকুইড আছে, তো ভাবলাম একটু চেঞ্জ করি, স্পার্কেল নিয়েছি। ভিম লিকুইডের বড় একটা ডাব্বা রয়েছে, ওটা শেষ হলে এই দুটো ওর মধ্যে ঢেলে দেবো। এগুলো একটা বোধহয় 20 টাকা করে। আচ্ছা, তারপর হচ্ছে টাটা গোল্ড, তারপর হচ্ছে হলুদ, সানরাইজের, জিরে, এগুলো 100 গ্রাম করে থাকে না। আচ্ছা, লঙ্কা গুঁড়ো, এটা প্রতিদিনকার মশলা লাগে। এটা আমার তিন্নি খুব খায়, জোয়ান, আমিও খাই, বেশি তিন্নি খায়, হরি খায়। দেখো জোয়ানের প্যাকেট ধরতেই হরি চলে এসছে। এটা হচ্ছে বড় এলাচ, আমি খাই। হঠাৎ করে এটার প্রতি একটু টান হয়েছে, কেন জানি না। এটা ভীষণ কস্টলি, খাওয়াটা ঠিকও নয়, তাও খাচ্ছি। রোজ খাই তা নয়, খাই আর কি, মানে মনে হয় খাওয়ার পর একটু খাই। আর এটা তিন্নি বায়না করেছিল, এটা আমি বেরিয়েছিলাম, এটা আমি তখন ভাবলাম নি, তারপর ভুলে গেছি, ব্লিঙ্কিট থেকেই নিয়েছি। চকলেট আইসক্রিম, তিন্নির একটা ফেভারিট, এটা এক্ষুনি ডিপ ফ্রিজে ঢোকাতে হবে। তো এই একটা। আচ্ছা, এগুলো গেল সব ব্লিঙ্কিটের জিনিস, সংসারের জিনিস। এটা আমাদের খাওয়ার জিনিস, সবই খাওয়া দাওয়ারই জিনিস দেখলে। এবার দেখাচ্ছি এমনি ঘরে টুকটাক, মেয়েরা একটু বাইরে বেরোলে একটু টুকটাক জিনিস কেনে, আমি একটু বেশি বোধহয় কেনাকাটা করি, আমার বরটাই বলে, সবার বরেরাই হয়তো এরকম বলে। যাই হোক, কথা কানে দিই না। এটা হচ্ছে লঙ্কা রাখবো ঝুড়ি কিনেছি, একটা বেশ সুন্দর, ছোট ছোট সুন্দর জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। আর পিঙ্ক কালারের একটা মাগ কিনেছি, বাথরুমে যে মাগটা আছে অনেক পুরানো হয়ে গেছে বলে এটা নিলাম। এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট 4 সিটের টেবিল কভার, ট্রান্সপারেন্ট, বাট এই যে এখানটা দেখো গোল্ডেন কাজ করা। এর নিচে আমি কটনের ক্লথ পেতে তার উপরে এটা দিই, যাতে ওই কাপড়টায় দাগ দুগ না লাগে। এগুলো আমাকে কিনতেই হয় মাঝে মাঝে, কারণ এটা যেহেতু হোয়াইট, এর উপরে হলুদের দাগ ফাগ লাগবেই, আর আগের মতো তখন থাকে না। যতই তুমি সার্ফ দাও, লিকুইড দিয়ে পরিষ্কার করে যাই, তো একটা দাগ হালকা হয়। তো একটা ট্রান্সপারেন্ট আছে, আবার একটা নিয়ে এলাম।
ঠিক করে ধর, তুমি তো এরকম চেপে আছো। তোমার দাদা ভাই ক্যামেরা করবে না খেলা দেখবে ভেবে পাচ্ছে না। এই ঝুড়িটা আমায় কিনে দিচ্ছিল না, এই ঝুড়িটা আমি জোর করেই কিনেছি। এটা প্রথমে ভেবেছিলাম অন্য কিছু রাখবো, কিন্তু এত মেডিসিন লাগে, মেডিসিনগুলো এতে সাজিয়ে রেখেছি। এখানে সবার মেডিসিনই আছে, বেশিরভাগটাই আমার। তো এই মেডিসিন বক্স বানিয়েছি এটা। ভাবছি উপরে একটা রেড কাগজ দিয়ে করে দেবো, ডাক্তারি যে চিহ্নটা থাকে প্লাস চিহ্ন, ওটা একটা করে দেবো, মেডিসিন বক্স হয়ে যাবে। এই হলো আমার কেনাকাটা। তো আজকের ভিডিওতে এইটাই রইলো। আর এইগুলো টোটাল প্রায় 1400 টাকার মতো জিনিস নেয়। ওষুধ দিয়ে আইসক্রিম, ওষুধ কিনেছি, কিছু ওষুধ কিনেছি, টোটাল গেল 1400। মানে এই বাইরের জিনিসপত্র নিয়ে, খাওয়ার নিয়ে, ওষুধ নিয়ে, মানে টাকা যে জলের মতো কোথা দিয়ে চলে যায় কি বলবো। একটু বেরোলাম, আর এগুলো দেখো, এগুলো ছাড়া তো চলবেও না, এগুলো তো প্রয়োজন। হ্যাঁ, আইসক্রিম ছাড়া হয়তো চলতো, কিন্তু এগুলো ছাড়া তো চলবে না। আর মাঝে মাঝে বাচ্চা থাকলে বাড়িতে আমরাও খাই, বাচ্চার নামে একা দোষ দেবো কেন? তেমনি আইসক্রিম ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। তোমাদের দাদা ভাই কাশে, তাও আইসক্রিমটা খেতে ছাড়ে না, সুগার আছে তাও ছাড়ে না খেতে, সবাই খাই। তো কে কে আইসক্রিম খাবে চলে আসো। আর আমার হরি আর তুরির ভিডিও তোমরা দেখতে চাইছো, বোন সৈনী বোন না, সৈনী বোন দেখতে চেয়েছো, অনেকেই দেখতে চেয়েছো। তো তুরি এখন ভীষণ ওই ঘরে লাফালাফি করছে, একটু আগে এই ঘরে ছিল ভিডিও, খাটের তলা ঢুকে পড়েছে। ও ভিডিও করতে গেলাম, সে লাফিয়ে লাফিয়ে ও ঘরে চলে গেল। আর হরিকে ছেড়েছি, এসি ঘরে রয়েছে, পাখা বন্ধ, হরিকে ছাড়লে পাখা বন্ধ করে রাখতে হয়। ওর ওই জায়গাটায় ও গিয়ে বসে, যখন হয় আমার গায়ের মধ্যে বসবে, নইলে ওইখানটা বসে। আর এই জোয়ান এলাচ এইসব দেখলে আবার এক্ষুনি ছুটে আসবে খেতে। তো এখন তো দেখছে মা খোলেনি, এখানে বসে আছে টিভিতে। আজকে তো জঙ্গি হামলা হয়েছে, তোমরা জানো, খবরে দেখাচ্ছে পেহেলগাঁওতে। এই বৈষ্ণবঘাটার আমাদের পাশেই, ওই বৈষ্ণবঘাটার যে মারা গেছে সে আমাদের বাড়ির খুব কাছেই থাকে, একদম দেখাচ্ছে টিভিতে খবরে দেখাচ্ছে বৈষ্ণবঘাটার একজন মারা গেছেন, যিনি আমাদের বাড়ির একদম পাশেই থাকে। আমরা পাটুলিতে থাকি, পাটুলির পাশেই বৈষ্ণবঘাটাই, বৈষ্ণবঘাটা পাটুলি একসাথেই। তো জানি না, হয়তো কাল সকালে শুনতে পাবো যে কে তিনি। তো এই আচমকা এইগুলো কার কপালে কখন কি আছে। আমরা তো পেহেলগাঁও গেছিলাম ঘুরতে, আমরাও গেছি পেহেলগাঁও ঘুরতে। অত সুন্দর একটা জায়গা, এরকম যখন ঘটনাগুলো ঘটে না, বুকের মধ্যে ঝিকফিক করে। কার বাড়ির কে চলে গেল ভগবানই জানে। মানে কাল সকাল হলে জানতে পারবো যে আমাদের যেহেতু বৈষ্ণবঘাটা এখানে। আর তোমার দাদা ভাইকে মানে ওর খুব পপুলারিটি আছে, অধিকারী টাইটেল দেখাচ্ছে, তাইলে মনে ওই যে আমাদের ইসে মারা গেছিল না গুলি খেয়ে ভোটের সময়, ও হ্যাঁ, ওদেরও অধিকারী টাইটেল। তো হবে কি না কে জানে, ছবিটা দেখলে, মুখটা দেখলে বুঝতে পারতাম। যাই হোক, যার যে চলে গেল তো গেলেন, বাড়ির লোকের কষ্ট। তো এরকম আচানক একটা ঘটনা ঘটছে। যারা বেড়াতে গেছে এই সময়, অনেকেই পরীক্ষা শেষে বেড়াতে গেছে, আমাদের অনেকে গেছে, আমাদের চেনা জানা বিদ্যুতের টিম গেছে। কারণ আমাদের তোমার দাদা ভাইয়ের বন্ধু আছে যে ট্রাভেলসের ব্যবসা, ওরাও তাদের সাথে আমরা যাই আর কি। আমি তো এই গত 2 বছর ধরে হরির জন্য যেতে পারছি না, নইলে প্রতি বছরই একটা বড় ট্যুর, একটা ছোট ট্যুর ওই ট্রাভেলসের সাথে যেতাম। নিবেদন ট্রাভেলসের নাম, নিবেদন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো ওই বিদ্যুতের সাথেই আমরা যাই। ওরাও গেছে কাশ্মীরে, ওরা এখন কাশ্মীরেই আছে। তাহলে ওদের কি অবস্থা এখন? আর সব আমাদের পাড়ার লোকই, মানে সবাইকেই চেনা জানা। বিতান অধিকারীর নাম যতক্ষণ না তারা ফিরছে, কিরকম একটা টেনশন হয় বলো। কালকেই জানতে পারবো, মানে চেনা পরিচয় কিনা। হ্যাঁ, চেনা পরিচয় হলে কালকেই জানতে পারবো। মানে খারাপ খবরটা কানে আসলে সেটা মানে ভীষণ বাজে লাগে, কি বলবো আর। মৃত্যু সবসময় খারাপ, তাই না? সে ঘুরতে গিয়ে করুক, যেখানেই হোক, যার বাড়িতেই হোক, সরকারের এদিকে একটু নজর দেওয়া দরকার। আর এরা তো যখন তখন অ্যাটাক করে। আমরা যখন কাশ্মীরে গেছি, রাত্রে ধরো 12:30 1টা, তখনও দেখছি ইন্ডিয়ান আর্মিরা কিভাবে পাহারা দেয়, কিভাবে নিজেদের জীবন, মানে জীবনকে বাজি রেখে সারাক্ষণ দাঁড়িয়ে রয়েছে। মানে একজনের ডিউটি শেষে আবার একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা তো সেখানে ঘুরতে গেছি, মজা করছি, আর তাদের
কি খাটনি কি পরিশ্রম করে তারা দেশের জন্য করে, মানে তাদের তো সবসময় আমি প্রণাম জানাই, স্যালুট জানাই। তাদের মতো তাদের সাথে তুলনা, আমরা কেউ ভগবানকে সামনে থেকে দেখিনি, যখন ওনাদের দেখি মনে হয় এরাই ভগবান। তো এর থেকে মানে ঈশ্বর আছেন কি না আছেন পরের কথা, ওনাদের দেখে তখন মনে হয় যে ঈশ্বর এই তো সামনে দাঁড়িয়ে আছে। তো তাদেরকে স্যালুট জানিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করলাম। মনে তো একটা কষ্ট হচ্ছেই, এরকম পেহেলগাঁও এতে অ্যাটাক হয়েছিল একবার, সুন্দর জায়গায় সেখানে যদি এরকম হয়, ভ্যালেন্টাইন ডে তে একবার অ্যাটাক হ্যাঁ হয়েছিল পুলওয়ামাতে। তো তখনও ভীষণ একটা কষ্টকর, তোমরা সবাই জানো। যাই হোক, চলো এই ভারী ভারী কথা বলে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর ভালো লাগছে না এগুলো শুনতে। আর যখন শুনেছি আমাদের পাড়ার অনেক লোক আটকে আছে ওখানে, রাজ্য সরকার তো বলেছে সবাইকে চলে আসতে বলেছে, কিন্তু কি পরিস্থিতিতে তারা আছে যতক্ষণ না খবর পাচ্ছি। কালকে বিদ্যুৎদার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তোমাদের দাদাভাই। ভালো মন্দ যাই হোক তোমাদের জানাবো ভিডিও মারফতই। চলো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।